মানে নিয়ে অপমানি করছে স্যার। আমার বৃষ্টি মরে যাই, তাও আমি ভালো এরা সেই অপমান দিয়ে আমার ভাইয়াটারে অপমানি করছে। এটা আমি কালকে দেখাইতে পারি না আপনি করে। এই যা অত্যাচার অবিচার আমারে করছে, আমার এই মায়ারে নিয়া, একটা মায়া আমার এই মায়ারে নিয়ে এই সমস্ত খারাপ ভাষা ব্যবহার করছে। আমি এটার বিচার চাই স্যার, আপনার কাছে আমি এইটার সুস্থ বিচার চাই, সুস্থ বিচার চাই স্যার। আমি একটা অসুস্থ মানুষ, আমার ওই ভাতিজায় আমার একটা বাড়ি দিছে সওয়াল দিয়া ডিসেম্বরের 2 তারিখে, তাও আমি আমার ভাতিজানিকে বলিনি। আর এই ভাতিজায় আমার এই কাজ তো করে, এই ভাই আমার এই কাজ করে। আমার এই জমি আমি আমার দলিলের জমিন আমার বাইরে দিছি থাকার জন্য, এই ভাই আমার উপরে অত্যাচার অবিচার চালায় দেশের মানুষজন দিয়া। স্যার আমি মুখ দিতে পারতেছি না, কালটা ভাই আমার মায়ের যে অপবাদ দিছে, কি অপরাধ দিছে, আমি আপনার কাছে এটার বিচার চাই স্যার। ওকে শাস্তি চাই স্যার, ওকে শাস্তি চাই। ওরা যদি জেলতে না বাইরে দিত তাইলে কাইলে আমার মায়ের এই অপমানই করতে পারতো না, এই মানববন্ধন করতে পারতো না, মিথ্যা অপবাদ দিতে পারতো না। ওই মিথ্যা অপবাদ দিয়া একটা কেস দিছে, আমাকে আসামি করে আমাকে বোগাইছে। আমার এই মাইয়া পোলা হাসপাতাল থেকে বরিশাল গেছে, বরিশাল থেকে ঢাকা গেছে। আমার মাইয়া আলিয়া মাতার পিছন তো নেই, হাসপাতাল যাইয়া বরিশাল যাইয়া ঢাকা গেছে। আমার ওই মাইয়ার আসামি করতে স্যার। আমার ছেলেরা কোয়াইছে উজ্জ্বল, মসলিদ্দিন, শাওন, শামীম, এরা এই 4 জন, আরো 2 জন আছিল। এরা এর খালা তো ভাই, এর খালা, এর মা সহ এর মায় বডি লই আইছে রাস্তার উপরে। আমার ছেলের মারিয়া লওয়ার উদ্দেশ্যে আমার ছেলে দৌড়িয়ে নিয়ে ঘরের পিছনে দৌড়িয়ে রেখে সাবাল দিয়া কোয়াইছে, ছুরি দিয়ে এই কান্ডা বেরিয়ে সার খুব দিছে। আমরা দেখতে পারেন এরাই আছে। জমি জমা নিয়ে এই কাজ করতো স্যার। এই জমি আমি দিছি ওরে, এই জমি বিক্রি করতে বললে মাইনেরে ধরে আমি বিক্রি করতাম। আমার একটা ভাই কই যাইয়া থাকবো, এই ভাই আজ আমার উপরে এই অত্যাচার, এইটা আমি বাইরে নিতে পারি না স্যার। কালকার অপবাদ, বড়ুকার অপবাদ, জেল থেকে বাইরে আমার বাড়ির গাছ কাটিয়ে নিয়ে যায়। দিনের 8টা বাজে গতকালকে ও আমার দোকান পাই থেকে দোকানের সামনে গাড়ি খাড়া করে, আমরা দেখতে পারবেন CCTV-তে। আমি জানাই করতো না, আমার তো জানানোর কোনো সুযোগ দেয় না স্যার। এটা আমরা দেখবেন, আমি ওই এই ত্রিপুর লাইনে ফোন দিয়া পুলিশ দিছি, তারাও তদন্ত করে দেখছে স্যার। বসবাস করছি ছোটকাল থেকে। কোনো মুরব্বীরা কেউ যদি এমন আমার কোনো খারাপ রিপোর্ট দেখাইতে পারে যে আমি উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করছি এবং মদ গাঁজার সাথে জড়িত, মাদক ব্যবসার সাথে জড়িত, তাহলে আপনারা শাস্তি দেন। আর ওরা এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আমার মায়ের সমান হানি হয়েছে, আমার মায়ের সমানে আঘাত করছে। এই কথাবার্তা শুনলে আমার জামাই আমার জাতির বিবেক, আপনারা সাংবাদিক জাতির বিবেক, আপনাদের কাছে আমি এই আবেদন রাখলাম যে এরা সুস্থ তদন্ত করে আপনারা সুস্থ বিচার করবেন। কেন মিথ্যা মামলা, মিথ্যা অপবাদ আমার নামে দেওয়া হলো, এটার আমি উপযুক্ত বিচার চাই। কেন ওরা আমাকে মিথ্যা মামলা দিয়ে আমাকে বাজেভাবে মানুষের কাছে উপস্থাপন করছে। আমার সংসার আছে, ছেলে মেয়ে আছে, তাদের কাছে আমাকে ছোট করছে, গ্রামের সবার কাছে আমাকে ছোট করছে। মনির, মসলুদ্দিন আর আকবর, ওরা 3 জনের সহযোগিতা করিয়া